হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগত জানাই। যেমনটা তোমাদেরকে জানাবো, যারা 2024 সালে পিজিতে অর্থাৎ এমএ, এমএসসি, এলএম ইত্যাদি কোর্সের মধ্য থেকে অ্যাডমিশন নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলে, তাদের জন্য অত্যন্ত সুখবর। কারণ অলরেডি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির পক্ষ থেকে পিজির যে ফর্ম ফিল আপ অর্থাৎ অ্যাডমিশনের যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আবেদন করার জন্য তোমাদের কী কী করতে হবে না হবে, অর্থাৎ কীভাবে আবেদন করবে, কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে, সেই সমস্ত কিছু আজকে ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো শুরু করি আজকের মূল ভিডিও। আর ভিডিও শুরু করার আগে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এরকম আর অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের আলোচ্য ভিডিও। তো আমাদেরকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই সিধু কানু বিরসা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ skbu.ac.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু এখানে আসতে পারবে। এখানে আসার পরই দেখবে এখানে একটা পপ আপ উইন্ডো তোমাদের সামনে শো হবে, যেখানে কিন্তু এখানে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পোস্ট গ্রাজুয়েট কোর্সেস ফর দ্য একাডেমিক সেশন 2024-26। তো এখানে ক্লিক করবে, ওখানে ক্লিক করার পরই দেখবে তোমরা কিন্তু পরবর্তী যে পেজ, সেই পেজে চলে আসতে পারবে। তারপর আসার পর এখানে একটু নিচের দিকে গেলেই দেখবে এখানে একটা পিডিএফ কিন্তু আছে, তোমরা চাইলে এখানে ওপেন অপশানে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আমাদেরকে যেটা অ্যাপ্লিকেশন করার জন্য করতে হবে, তো আমি এই পিডিএফটা সম্পর্কে আর বলছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা করতে হবে, এখানে অ্যাপ্লিকেশন লিঙ্কের অপশান পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন লিঙ্ক, এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর দেখবে আমার সামনে একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের এখানে ডিক্লারেশন আছে, অর্থাৎ এখানে যে বক্স রয়েছে এই বক্সটাতে ক্লিক করে এখানে এখানে রাইট ক্লিক করে দিতে হবে। তারপর সাবমিট বলে যে অপশান রয়েছে, এই সাবমিট অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে। তো যখনই আমরা সাবমিট অপশানে ক্লিক করবো, দেখবে পরবর্তী যে পেজ, সেই পরবর্তী পেজে আমরা চলে যেতে পারবো। তারপর যেটা আমাদের করতে হবে, আমাদের যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু এখানে ফিল করতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট প্রাইমারি ডিটেলস বলে, অর্থাৎ এখানে আমাদের ডিটেলসগুলো দিতে হবে। তো প্রথমে এখানে দেখো এগুলো কিন্তু বলে দিয়ে রাখি, তোমরা নিচে নিচে সমস্ত অপশানগুলো পেয়ে যাবে। তো প্রথমে অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম, অর্থাৎ তোমার নামের যে প্রথম নাম সেটা এখানে লিখতে হবে। ধরো কারোর নাম ফর সাপোজ রাজকুমার মণ্ডল, তো এখানে রাজটা হচ্ছে তার ফার্স্ট নেমের জায়গায় লিখতে হবে, কুমারটা মিডিল নেমের জায়গায়, আর লাস্ট নেমের জায়গায় যে সারনেম বা পদবি রয়েছে সেই পদবিটা লিখতে হবে। আর যদি মিডিল নেম না থাকে তাহলে লেখার প্রয়োজন নেই। তো এইভাবে কিন্তু তোমরা লিখে দেবে। তারপর তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা কিন্তু অবশ্যই এখানে টাইপ করে দেবে, লিখে দেবে মানে টাইপ করে দেবে। তারপর এখানে তোমার জেন্ডার, সিলেক্ট জেন্ডার অপশানে ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমার যদি ছেলে হয় মেল, মেয়ে হলে ফিমেল অপশানটাতে ক্লিক করবে। তারপরে তোমার ব্লাড গ্রুপ, এখানে সিলেক্ট ব্লাড গ্রুপ, তোমার যে ব্লাড গ্রুপ সেটাকে এখান থেকে তুমি চুজ করে দেবে। আর যদি কিছু না থাকে সেক্ষেত্রে নট করে দিতে পারো। তো যাই হোক, তোমার যেটা ব্লাড গ্রুপ এখানে তুমি দিয়ে দিবে। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে তোমার ক্যাটেগরি অর্থাৎ তোমার যে কাস্ট, সেই কাস্টটা এখানে কিন্তু তোমাকে দিতে হবে। তো এখানে তোমার কাস্টটাকে সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট ক্যাটেগরি অপশানটাতে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমার যেটা কাস্ট সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, এছাড়াও ইডাব্লিউএস আছে। অর্থাৎ যদি তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ইডাব্লিউএসটা তোমরা চুজ করবে, অবশ্যই ইডাব্লিউএসটা চুজ করে রাখবে যদি সার্টিফিকেট তোমাদের থেকে থাকে। এছাড়াও তোমাদের যে কাস্ট সেটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর যেটা তোমাকে করতে হবে, এখানে দেখো এখানে দেওয়া আছে তুমি যদি হ্যান্ডিক্যাপ হও সেক্ষেত্রে তোমাকে এখানে এটাকে ইয়েস করতে হবে, না হলে কিন্তু এখানে নো করে দিতে হবে। তারপর দেখবে তোমার রিজার্ভেশন টাইপ কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তোমার কাস্ট ওয়াইজ কিন্তু এখানে যেটা সিলেক্ট করবে সেটা চলে আসবে। তারপর যেটা তোমাকে করতে হবে, দেখো এখানে যদি তুমি এসসি, এসটি, ওবিসি বা ওবিসি বি অর্থাৎ এগুলো বা ইডাব্লিউএস হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে নাম্বারটা দিতে হবে, সেই সার্টিফিকেটের নাম্বারটা। আর যদি জেনারেল হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে নাম্বার লাগবে না। আর এখানে যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো সেক্ষেত্রে পার্সেন্টেজ লাগবে, তোমার টাইপ কী ধরনের তোমার টাইপটা সেটা লাগবে, ঠিক আছে। তারপর যেটা তোমাকে করতে হবে, এখানে তোমার আধার নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর তোমার ন্যাশনালিটি এখানে তোমাকে ইন্ডিয়ান করতে হবে, ইন্ডিয়ান করাই থাকবে ন্যাশনালিটি, ঠিক আছে, কোনো চাপের নেই। যদি আদার্স কান্ট্রি থেকে হয় বাংলাদেশ টাংলাদেশ সেক্ষেত্রেগুলো করতে পারো। তো যাই হোক, এটা ইন্ডিয়ানই আছে। তারপর রিলিজিয়ান, সিলেক্ট রিলিজিয়ান এখানে অপশানে ক্লিক করতে হবে। তোমার যে ধর্ম সেটা এখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে, এখানে সমস্ত ধর্ম কিন্তু আছে ড্রপডাউন থেকে। তারপর তোমাকে যেটা করতে হবে, তুমি কন্যাশ্রী, মেয়েদের ক্ষেত্রে যদি কন্যাশ্রী তুমি পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি যেটা পেয়েছো K1 না K2 সেটা করবে। আর ছেলেটা তো আমরা নই করে রাখবো, ঠিক আছে। তো এখানে যদি পেয়ে থাকো K1 বা K2 সেক্ষেত্রে তোমার কন্যাশ্রী আইডি নাম্বার একটা আছে, সেই আইডি নাম্বারটা কিন্তু লাগবে, সেটা তোমাকে অবশ্যই কিন্তু দিতে হবে। তারপর এখানে দেখো ফটো আইডি টাইপ তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ফটো আইডি টাইপ এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবে। তুমি কোন আইডিটাকে এখানে দিতে পারো, ফটো আইডি কার্ড হিসেবে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, তুমি যেটা এখান থেকে ইচ্ছে মতো দিতে পারো, ড্রপডাউন থেকে চুজ করতে পারো। তারপর যেটা করতে হবে, তোমার এখানে যেটা দিচ্ছ, ঠিক আছে, যেমন এখানে আমি আধার কার্ড করেছি মানে এখানে আধার নাম্বারটা দিতে হবে। তুমি যেখানে যদি ভোটার কার্ড করো সেক্ষেত্রে ভোটার নাম্বার। তারপর তোমার যদি স্পোর্টসের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে নই করে দেবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, যদি বিবাহিত হয় তাহলে
মেরিট না হলে আনমেরিট, অর্থাৎ এখান থেকে তোমার হিসাব মতো কিন্তু এখান থেকে তুমি চুজ করে নেবে। আর যদি তুমি বিবাহিত হও সেক্ষেত্রে তোমার স্বামী বা স্ত্রীর নামটা এখানে দিতে হচ্ছে। তারপর তোমাকে যেটা করতে হবে, তোমার এখানে প্যারেন্ট বা গার্জিয়ানের এখানে ডিটেলস তোমাকে এখানে দিতে হচ্ছে। একইভাবে এখানে তোমার বাবার ফার্স্ট নেম দিতে হচ্ছে, যেভাবে আমি বললাম ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম, তারপর মিডিল নাম থাকলে দিবে, না হলে ছেড়ে দিবে, তারপর লাস্ট নাম বা সার নেম সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। তারপর তোমাকে যেটা করতে হবে, একইভাবে তোমার মায়ের ফার্স্ট নেম এখানে দিচ্ছ, এখানে মিডিল নেম থাকলে দিচ্ছ, না হলে ছেড়ে দিচ্ছ, এরপর এখানে পদবি দিচ্ছ। একইভাবে এখানে তোমার বাবার যে কোয়ালিফিকেশান সেটা এখান থেকে তুমি দিয়ে দিতে পারো, যেটা তোমার বাবা যতদূর পড়েছে সেটা এখান থেকে চুজ করে দিবে। এছাড়া তোমার মা কতদূর পড়েছেন সেটাও কিন্তু এখান থেকে চুজ করে দিবে, ঠিক আছে। তারপর এখানে তোমাকে যেটা করতে হবে, তোমার বাবার কন্ট্যাক্ট নাম্বার এখানে তুমি দিয়ে দেবে। তারপর তোমাকে যেটা করতে হবে, মাদার কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে এগুলো দিয়ে দেবে, না হলে তোমারটা দিয়ে দেবে, কোনো চাপের কিছু নেই। তারপর গার্জিয়ান ফার্স্ট নেম এখানে তোমার অভিভাবক যে, তার এখানে যদি তোমার বাবা যদি তোমার অভিভাবক হয় সেক্ষেত্রে তোমার বাবার ফার্স্ট নেম দিবে, মিডিল নেম দিবে। আর যদি তোমার মা হয় সেক্ষেত্রে তোমার মায়ের ডিটেলসটা এখানে ভরবে, ঠিক আছে। তোমরা তোমাদের হিসাব মতো কিন্তু দিবে। তারপর এখানে রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ তুমি যাকে অভিভাবক হিসেবে রাখছো, যিনি আছেন তিনি তোমার সাথে তোমার কী সম্পর্ক হয়, বাবা হলে ফাদার, মা হলে মাদার, এখান থেকে তুমি কিন্তু চুজ করে নেবে, ঠিক আছে। তারপর তোমাকে এখানে গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার যদি আলাদা নাম্বার থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, নাহলে তোমারটাই দিয়ে দেবে। ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবে, নাহলে তোমারটাই দিয়ে দেবে। তারপর ফ্যামিলি ইনকাম কিন্তু এখানে তোমাকে দিতে হবে, অর্থাৎ তোমার বাৎসরিক আয়, তোমার পরিবারের বাৎসরিক আয় কিন্তু এখানে তোমাকে একটা দিতে হচ্ছে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে, যেহেতু সার্টিফিকেট ফার্টিফিকেট লাগবে না, একটা আনুমানিক দিয়ে দিবে। এখানে তুমি ব্যাঙ্ক ডিটেলস চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তো যদি অনেক সময় টাকা ফেরতের ব্যাপারে থাকে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু তাকে এই অ্যাকাউন্টে ফেরত দেয়, তো সেই কারণে এটা অবশ্যই দিয়ে দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই। তো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চাও সেক্ষেত্রে এই বক্সটাতে ক্লিক করবে, তারপর এখানে ব্যাঙ্ক হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড যেগুলো দেবে, ব্যাঙ্কের যে ফার্স্ট পেজ রয়েছে সেই ফার্স্ট পেজে কিন্তু পেয়ে যাবে। ব্রাঞ্চ নেম অর্থাৎ শাখা নেম সমস্ত কিছু এখানে দিয়ে দেবে। এগুলো দেওয়ার পর তোমাকে যেটা করতে হবে, তোমার এখানে অ্যাড্রেসটা কিন্তু তোমাকে ফিল করতে হবে, অর্থাৎ এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমার যে থাইস ঠিকানা সেটা তোমাকে এখানে দিতে হবে, হাউস নাম বা এখানে দিতে হচ্ছে, বা স্ট্রিট অর্থাৎ তোমার গ্রামের নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে, স্ট্রিট হিসাবে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে, এখানে পুলিশ স্টেশন তোমাকে টাইপ করে দিতে হচ্ছে, এখানে তোমার পোস্ট অফিস সেখানে, অর্থাৎ তোমার যে পোস্ট অফিস সেটা টাইপ করে দিচ্ছ, তোমার ব্লক এখানে তুমি টাইপ করে দিচ্ছ, তোমার এখানে সিটি টাউন বা ভিলেজ তুমি এখানে দিয়ে দিচ্ছ। তারপর এখানে তুমি ডিস্ট্রিক্টটা এখানে অর্থাৎ জেলাটা এখান থেকে টাইপ করে দিচ্ছ। তারপর তোমার স্টেট এখান থেকে তুমি অবশ্যই সিলেক্ট করে নেবে ড্রপডাউন থেকে। তারপর তোমার যে পিন কোড অর্থাৎ সেই পিন কোডটা এখানে দিয়ে দেবে। তারপর এখানে দেখো দেওয়া আছে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। আগে যে অ্যাড্রেসটা দিলে এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। এরপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ অনেক সময় এমন কি হয় যে স্থায়ী ঠিকানা আর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা দুটো আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে পুরো আবার বর্তমানে তুমি যেখানে বাস করো সেই ডিটেলসটা এখানে সেই হিসাবে ফিল করবে। আর যদি তোমার স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা দুটো একই হয় সেক্ষেত্রে এখানে টিক করে দেবে। এখানে টিক করলে দেখবে উপরে যেটা তুমি দেখবে নিচে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, তোমার চাপের কিছু নেই। তারপর তোমাকে যেটা করতে হবে, তোমাকে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখো তোমাকে এখানে প্রথমেই তোমার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের যে ডিটেলস কিন্তু এখানে তোমাকে ভরতে হবে। তো মাধ্যমিক অর্থাৎ তুমি এখানে বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সিলেক্ট বোর্ড অপশানে ক্লিক করবে। তারপর এখান থেকে যে বোর্ডের থেকে তুমি মাধ্যমিক পাস করেছো দেবে, মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেখানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, অর্থাৎ মার্কশিটের উপরে যেটা লেখা আছে মাধ্যমিক মার্কশিটের উপরে সেটা কিন্তু এখান থেকে তোমরা চুজ করে নেবে, ঠিক আছে। তো এখানে আমি চুজ করে নিলাম একটা, তোমরা তোমার হিসেব মতো করবে। তারপর মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে, ঠিক আছে। তারপর যে মাধ্যমিকের রেজিস্ট্রেশন ইয়ার কত সালে রেজিস্ট্রেশন হয়েছে দেখবে, তোমরা পেয়ে যাবে কিন্তু রেজিস্ট্রেশন যে কার্ডটা বা সার্টিফিকেটটা সেটা সালটা এখানে দিয়ে দেবে। তারপর ইয়ার অফ পাসিং তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো সেই সালটা কিন্তু তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। তারপর মার্কস এখানে দিচ্ছে মার্কস অবডিনেট, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, তোমার প্রাপ্ত নাম্বার কত এখানে সেটা তোমাকে টাইপ করে দিতে হচ্ছে। তারপর টোটাল পার্সেন্টেজ অফ মার্ক অবডিনেট, অর্থাৎ কত পার্সেন্টেজ তোমার মাধ্যমিকে এসেছিলো সেটা তোমাকে এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। তারপর একইভাবে কিন্তু যেভাবে মাধ্যমিক দিলে সেইভাবে তুমি কিন্তু সেকেন্ডারিও তোমাকে এখানে দিতে হবে, অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিক ডিটেলসগুলো তোমাকে দিতে হচ্ছে। এখানে বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি যদি তোমার থেকে থাকে তাহলে দিবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে বোর্ড কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক কোন বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডটা, কোম্পানির খেয়ে দিয়ে কাজ নেই, প্রতিদিন 2-3 বার ফোন করবে। তো যাই হোক এখানে তোমার এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তুমি দিয়ে দিচ্ছ। তারপর রেজিস্ট্রেশন ইয়ার কত সালে রেজিস্ট্রেশন হয়েছে এইচএসের সেটা দিয়ে দিচ্ছ। ইয়ার পাসিং কত সালে তুমি পাস করেছো সেটা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবে। স্ট্রিম কোন স্ট্রিম থেকে তুমি পাস করেছো, আর্টস নাকি সায়েন্স সেটা তোমাকে এখান থেকে, বা যে স্ট্রিম থেকে তুমি পাস করেছো সেটা এখান থেকে কিন্তু অবশ্যই চুজ করে নেবে, ঠিক আছে। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে দেখো ফুল মার্কস দিয়েছে, অর্থাৎ তুমি এইচএস কত নাম্বারের পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু এই ফুল মার্কসের জায়গায় তোমাকে এখানে টাইপ করে দিতে হবে।
কত নাম্বারের পরীক্ষা হতে, মোট কত নাম্বারের পরীক্ষা হয়েছে এইচএস সেটা তোমাকে দিয়ে দিতে হচ্ছে। এবারে টোটাল মার্কস এখানে আছে, অর্থাৎ টোটাল মার্কস অবটেনেড, অর্থাৎ তুমি কত নাম্বার পেয়েছো, তোমার প্রাপ্ত নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপর এখান থেকে হচ্ছে দেওয়া আছে বেস্ট 4 অবটেনেড, অর্থাৎ 4টা, বেস্ট 5 নয় কিন্তু এইচএসে বেস্ট 4টা সাবজেক্টের যে নাম্বার, সেই নাম্বারের যোগফল তোমাকে এখানে দিতে হচ্ছে। তারপর তোমাকে যেটা করতে হচ্ছে, এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি বাংলাতে পড়েছো তাহলে সেক্ষেত্রে বাংলা হলে বাংলা, সেক্ষেত্রে বাংলায় কত নাম্বার পেয়েছো সেটা তোমাকে এখানে টাইপ করে দিতে হচ্ছে, পার্সেন্টেজটা টাইপ করবে, ঠিক আছে। তারপরে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মার্কস, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি তোমার ইংলিশ সাবজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে ইংলিশে কত নাম্বার তুমি পেয়েছো এইচএসে সেই পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবে। তারপর তোমাকে যেটা করতে হবে একইভাবে এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের ডিটেলস কিন্তু এখানে ভরতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে তোমাকে যেটা করতে হচ্ছে, কোন ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে তুমি যে ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা চুজ করে নেবে, ঠিক আছে। যদি এখান থেকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, যদি আদার্স কোনো ইউনিভার্সিটি থেকে হয়ে থাকে আদার্স ইউনিভার্সিটি, ঠিক আছে। তো তোমার হিসাব মতো করবে। তারপর প্রিভিয়াস ইনস্টিটিউট তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, অর্থাৎ কোন কলেজ থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা এখান থেকে তুমি চুজ করে নেবে, ঠিক আছে। তো আমি সাপোজ একটা ফর এক্সাম্পল হিসেবে যে কোনো একটা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের হিসেব অনুযায়ী দিবে। তারপর যেটা অনার্সের সাবজেক্ট, কোন সাবজেক্ট থেকে তুমি অনার্সটা করেছো সেটা এখান থেকে তুমি কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে, তোমার সাবজেক্টটা। তারপর যেটা তোমাকে করতে হচ্ছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু গ্র্যাজুয়েশন সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে, কত সালে রেজিস্ট্রেশন যে ইয়ার সেটা তোমাকে এখান থেকে দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। তারপর ইয়ার অফ পাসিং কত সালে তুমি পাস করেছো সেটা কিন্তু অবশ্যই এখানে তোমাকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কত সালে তুমি পাস আউট করলে সেটা কিন্তু এখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে। তারপর যেটা করতে হচ্ছে, এখানে সিলেক্ট ডিগ্রি অপশনের অপশন আছে, তো সিলেক্ট ডিগ্রি অপশনে ক্লিক করবে, তুমি কোন ডিগ্রি করেছো, বিএ নাকি বিএসসি, ঠিক আছে, নাকি বিকম, অর্থাৎ গ্র্যাজুয়েশন কোন 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 তুমি ডিগ্রিটা পেয়েছো। তো ফর এক্সাম্পল হিসেবে যদি বিএ হয় সেক্ষেত্রে বিএ, বিএসসি যারা পাস করলে তারা বিএসসি করবে, বা বিকম যেটা তোমাদের সেটা করবে। তারপরে স্ট্রিম সিলেক্ট স্ট্রিম অপশানটাতে ক্লিক করবে, এখান থেকে তুমি অনার্স থেকে নাকি প্রোগ্রাম থেকে সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর যেটা তোমাকে করতে হবে, এখানে ফুল মার্কস তোমাকে দিতে হবে, অথবা সিজিপিএ হিসাবেও দিতে পারো। তো ফুল মার্কস হিসাবে ধরো গ্র্যাজুয়েশন কত নাম্বারের পরীক্ষা হয়েছে সেটা তোমাকে এখানে কিন্তু দিতে হচ্ছে ফুল মার্কসের জায়গায়। তারপর এখানে মার্কস অবডিনেটের জায়গায় তোমাকে যেটা করতে হচ্ছে, তুমি কত নাম্বার পেয়েছো গ্র্যাজুয়েশনে সেটা কিন্তু এখানে টাইপের জায়গায় দিতে হচ্ছে। তারপর এখানে পার্সেন্টেজ অপশানটাতে তোমাকে কিন্তু এখানে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ তোমার গ্র্যাজুয়েশন এসেছে সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে তোমাকে টাইপ করে দিতে হবে। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে সিলেক্ট কোর্স অ্যান্ড সাবজেক্ট ইউ উইশ টু অ্যাপ্লাই, অর্থাৎ তুমি কোন কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ সেটা কিন্তু তোমাকে এখানে এখানে যে দেখো অ্যাপ্লাইং ফর মাস্টার্স, অর্থাৎ তুমি মাস্টার্স করতে চলেছ, সেখানে বক্স রয়েছে, সেই বক্সটাতে তোমাকে টিক করতে হবে। টিক করে একটু অপেক্ষা করবে, একটু অপেক্ষা করার পর দেখবে তোমার সামনে কিন্তু প্রিফারেন্সগুলো চুজ করার অপশান কিন্তু চলে আসবে, একটু অপেক্ষা করবে। তো তারপর এখানে তোমাকে প্রিফারেন্স চলে আসবে, যেটা প্রিফারেন্স রয়েছে সেই প্রিফারেন্স কিন্তু চলে যাবে। এখানে একাধিকও আসতে পারে, বা একটাও আসতে পারে, বা 2-3টাও আসতে পারে। তো এখানে যেটা থাকবে, তো সেখানে সিলেক্ট সাবজেক্ট অপশানে ক্লিক করে তুমি এখান থেকে কিন্তু চুজ করে নেবে, ঠিক আছে। তুমি কোথায় ভর্তি হতে চাও সেটা কিন্তু এখানে, যেমন গার্লসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো চয়েস আছে, তো এখান থেকে তুমি যেখানে ভর্তি হতে চাও সেটা এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। প্রিফারেন্স এইভাবে 2 আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে তুমি অবশ্যই এটা গার্লসদের জন্য, এটা কিন্তু নয় ইয়াদের জন্য, ঠিক আছে। এখানে ওটা যতগুলো ইনস্টিটিউটে আন্ডারে তুমি যে সাবজেক্ট চুজ করছো, ইউনিভার্সিটি ক্যাম্পাস ছাড়াও আরও যে সমস্ত কলেজগুলো রয়েছে, অর্থাৎ যেখানে কিন্তু করা হয় সেই সাবজেক্টে পিজি করানো হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি সেগুলো চুজ করার অপশানটা পাবে। তো এখানে বলে রাখি, ফর এক্সাম্পল হিসাবে দেখা গেলো তোমার 2-3টা এসেছে, তো সেক্ষেত্রে তুমি প্রথমে হয়তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি ধরে নিলাম ভর্তি হতে চাও, সেক্ষেত্রে প্রিফারেন্স 1-এ তুমি সেই যে ইউনিভার্সিটি ক্যাম্পাস সেটাকে এখানে চুজ করে নেবে, ঠিক আছে। তারপর পরবর্তীকালে কলেজগুলো, অর্থাৎ তোমার যেটা সুবিধা হবে সেটা সেকেন্ড চয়েস হিসাবে রাখবে, সেকেন্ড প্রিফারেন্স হিসাবে, এইভাবে 3-4 করে যেটা আসবে সেটা কিন্তু তোমরা করে নেবে। তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্ট লাগবে এখানে ভালো করে দেখে নাও। প্রথমে তোমার ফটো, অর্থাৎ তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপলোড করতে হবে। তো এখানে বলে রাখি, তোমাকে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করার জন্য আমি যেহেতু মোবাইল থেকেই করে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে তুমি একটা পাসপোর্ট সাইজ ছবি নেবে, তারপর সেটাকে যে কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবে, সেটা অ্যাডাব স্ক্যানার হোক বা ডকুমেন্ট স্ক্যানার ইত্যাদি ইত্যাদি অনেক স্ক্যানার আছে, খুব সুন্দরভাবে কিন্তু স্ক্যান হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। তো একইভাবে এখানে আর কি লাগবে দেখো, এখানে তোমার সাইন, সেটা কিন্তু চুজ ফাইলে গিয়ে তোমাকে আপলোড করতে হবে, তোমার সই লাগবে। তো সই করার জন্য কি করবে না, তুমি একটা সাদা কাগজে প্রথমে সই করবে, তারপর সেটাকে স্ক্যান করে নেবে যে কোনো স্ক্যানারের মধ্য দিয়ে। এছাড়াও এখানে দেখো কী কী লাগছে, তোমার যে তুমি কাস্ট থেকে যদি হয়ে থাকো সেক্ষেত্রে কাস্টের সার্টিফিকেট লাগবে, আমি যেহেতু ইডাব্লিউএস করে রেখেছি এই জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু এখানে দিতে বলছে। এছাড়া তোমাকে যেটা লাগবে কী কী সার্টিফিকেট, অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে ভালো করে একবার দেখে
দেখে নাও, তারপরে আমি আপলোডের ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে ফটো লাগছে তোমার, তারপর তোমার সিগনেচার লাগছে, তারপর তোমার কাস্টে যেটি থেকে হয়ে থাকো কাস্টের সার্টিফিকেট লাগবে, তারপর এখানে দেখো হায়ার সেকেন্ডারির মার্কশিট অর্থাৎ এইচএসের মার্কশিট কিন্তু তোমাকে আপলোড করতে হবে। অবশ্যই এগুলো পিডিএফ ফরম্যাটে রাখতে হবে, যেগুলো জেপিজি সেগুলো জেপিজি ফরম্যাট লেখা আছে দেখবে। তারপর তোমার ফটো আইডেন্টিটি অর্থাৎ তুমি ফটো আইডেন্টি হিসাবে যেটা করেছো, তুমি আধার কার্ড করেছো তাহলে আধার কার্ড, যদি ভোটার কার্ড সেটা কিন্তু আপলোড করতে হবে। আর কি লাগবে, তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। তোমার যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট নাও থাকে সেক্ষেত্রে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও কিন্তু ব্যবহার করতে পারবে, হয় ডেট অফ বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আর কী কী লাগছে মাধ্যমিকের, এছাড়াও আরেকটা কিন্তু এই জায়গায় আলাদা করে মাধ্যমিক অ্যাডমিট কার্ড তোমাকে দিয়ে দিতে হচ্ছে, আর মাধ্যমিকের মার্কশিট লাগছে তোমাকে এখানে। এছাড়াও তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও সেক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা এখানে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। আর যদি পোস্টে তোমার সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ ইএস করে থাকো পোস্টে স্পোর্টের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার তারও সার্টিফিকেট লাগবে। এছাড়াও এইচএসের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও কিন্তু লাগছে। এছাড়াও ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাকে কিন্তু এখানে লাগবে, ওটা তোমার যে গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা লাগছে। আর লাগছে তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিট। তো গ্র্যাজুয়েশনের মার্কশিট হিসাবে তুমি লাস্ট সেমিস্টারের মার্কশিটটাও দিতে পারো, কোনো সমস্যা নেই, বা গ্রেড কার্ড সেটা কিন্তু দিতে পারো। তো এখানে তোমাদেরকে আমি বলে রাখি যে কোনো একটা আমি অর্থাৎ একটা ডকুমেন্টস আপলোড করে দেখাচ্ছি, বাকিগুলো প্রত্যেকটার একই। তো এখান থেকে তুমি প্রথমেই তোমাকে যেটা করতে হবে, তোমাকে ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে চুজ ফাইল বলে যে অপশন রয়েছে, চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। তো চুজ ফাইল অপশানে ক্লিক করার পর দেখবে তোমার যে গ্যালারি, সেই গ্যালারিতে তুমি কিন্তু চলে যেতে পারবে। তারপর তোমার যেখানে ফটোটি রাখা আছে সেখান থেকে কিন্তু তোমাকে চুজ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার ফটোটি খুব সুন্দরভাবে কিন্তু স্ক্যান করে রেখেছি, পাসপোর্ট সাইজ ফটোটি। তো এখান থেকে আমি এটাকে এখানে ক্লিক করলেই কিন্তু দেখবে ফটোটা চলে আসছে। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপলোড করে নিতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করে নেবে। তো আমি এগুলো প্রত্যেকটা দেখাচ্ছি না, প্রত্যেকটার একই সিস্টেম, একইভাবেই কিন্তু করতে পারবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটার সাইজ লিমিট আছে, সেই লিমিটের মধ্যে তোমাকে কিন্তু সাইজ রাখতে হবে। তো তারপর তোমাকে যেটা করতে হবে, এখানে তোমাকে আরেকটা কিছু তোমার যে যোগাযোগের অ্যাড্রেস সেটা কিন্তু তোমাকে দিতে হচ্ছে, অর্থাৎ তোমার কমিউনিকেশন করার জন্য যেটা কিন্তু তোমাকে লাগবে, সেটা তোমার লগ ইন করতেও সুবিধা হবে। তো এখানে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিতে হচ্ছে, আর তোমার ইমেল আইডি এখানে দিতে হচ্ছে, এটার মধ্যে দিয়ে কিন্তু তুমি লগ ইন করতে পারবে। আর এখানে তোমার ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে তোমাকে ডেট অফ বার্থের জায়গায় এখানে কিন্তু টাইপ করে দিতে হচ্ছে, ঠিক আছে। তারপর যেটা করতে হচ্ছে তোমাকে এখানে সাবমিট বলে যে অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ পুরো সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে সাবমিট বলে যে অপশান রয়েছে, সাবমিট অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো তোমাদেরকে এখানে একটা জিনিস বলা হয়নি, তোমরা যখনই এখানে মোবাইল নাম্বারটা দিবে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে তোমাকে ইন্টার ওটিপি হারে অপশানে টাইপ করে দিতে হবে। তারপরে ক্লিক হিয়ার টু ভেরিফাই ওটিপি অপশানটাতে ক্লিক করতে হবে। তো এই সমস্ত কিছু করার পরে কিন্তু এখানে সাবমিট বলে অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো তুমি যখনই সাবমিট অপশানে ক্লিক করবে তখনই দেখবে অ্যাপ্লিকেশন সেভ প্লিজ কনফার্ম এর সাবমিশন বলে অপশান পাবে, অর্থাৎ একেবারেই তারপরে নিচের দিকে চলে যেতে হবে তোমাকে। অর্থাৎ তুমি যেগুলো ফিল আপ করলে সমস্ত কিছু কিন্তু মিলিয়ে নেবে, উপরে সমস্ত কিছু মিলিয়ে নেবে। এখানে তুমি চাইলে ডকুমেন্টসগুলো কী কী আপলোড ঠিকঠাক হলো কিনা এখানে যে পিডিএফ অপশন রয়েছে, পিডিএফের যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলেও কিন্তু দেখবে ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ তুমি দেখে নিতে পারবে যে ঠিকঠাকভাবে তুমি ডকুমেন্টসগুলো আপলোড করেছো কিনা। তো সমস্ত কিছু ঠিক থাকলে এখানে কিন্তু এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। আর যদি মনে হয় কোনো কিছু ভুল আছে সেক্ষেত্রে এডিট অপশনটা ক্লিক করবে। তো সমস্ত কিছু ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করবে। তো সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর আরেকবার কনফার্ম করার জন্য ওকে অপশনে ক্লিক করতে হবে তোমাকে। তো এখানে ওকে অপশানটাতে ক্লিক করে দেবে। তখন ওকে অপশানে ক্লিক করার পর দেখবে তোমার যে সমস্ত যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে গেছে, ওটা সাবমিট হয়ে গেছে। তারপর তোমাকে এটাকে প্রিন্ট করে নিতে হবে। তো প্রিন্ট করার জন্য আরও একেবারে নিচের দিকে তোমাকে যেতে হবে। তো নিচে দিকে আবার এখানে প্রিন্ট বলে যে অপশানে, যে প্রিন্ট অপশানে গিয়ে কিন্তু এটা পিডিএফ আকারে তোমাকে সেভ করে মোবাইলে রেখে দিতে হবে, যাতে করে পরবর্তীকালে যখন প্রয়োজন হবে এটার প্রিন্ট আউট বের করতে পারো। তো যাক, আপাতত এইটুকু প্রসেস করলেই তোমাদের হয়ে যাবে। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে দাও যাতে প্রত্যেকে জানতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।